আজকে বন্ধের দিন আবারও বেরোচ্ছি বন্ধু তানবীরের সাথে, বিখ্যাত ফটোগ্রাফার। সো আজকে যাচ্ছি অনলাইন শপিং, আমরা প্রায় সময় করে থাকি। তো আজকে যাচ্ছি অফলাইন শপিংয়ে, আই মিন ডাইসু, একটা চিপেস্ট মার্কেট যেখানে আমরা সব ধরনের জিনিসই খুব চিপ প্রাইজে পাবো। তো কিছু লাইট কিনবে ওর রুমের জন্য, রুম ডিজাইন করবে। তো আমি যদি একটু অসুস্থ, ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগছে, তারপর যাচ্ছি। চলুন যাই, দেখা হবে, যেতে যেতে কথা হবে। সেফ ড্রাইভার, সমস্যা নাই। গাড়ির ওয়েল শেষ, আই মিন ফুয়েল। তো ফুয়েল রিফাইন করবো আমরা। এটা হচ্ছে হিউন্ডাই ওয়েল ব্যাংক। গাড়ির বেশি ফুয়েল লাগে না, মেবি 20,000 ওন, মানে 20,000 ওনও মনে হয় লাগে না, 10,000 ওন, 15,000 ওন। বাংলাদেশের টাকায় 2,000 টাকার ফুয়েল হইলে ফুল হয়ে যায়। তো এখন ফুয়েল রিফাইন হচ্ছে। তেল আগে থেকে ছিল, মানে ফোন করে নতুন কোনো সমস্যা সমস্যা আগে থেকে ছিল তেল। তো আস্তে আস্তে ভাবতে থাকে না। কয় ধরনের তেল নিতেছিস তেলে? এখন তো 4,000 দেখবে না, মোটে ঢুকে হচ্ছে 14,000। দেখি কত ঢুকে, 3,825 ঢুকছে। ওকে, ফিল আপ। মার্কেট, এখানে যে নৌকাগুলো আপনারা দেখতেছেন, এই নৌকাগুলো সব রাতের বেলা এখান থেকে বেরিয়ে যায় মাছ ধরার উদ্দেশ্যে। তো সারা রাত এরা মাছ ধরে, আর সকালবেলা এই মাছগুলো স্থানীয় মার্কেট প্লাস দূরের সিটিতে ওরা বিক্রি করে। খুবই সুন্দর একটা জায়গা, এটাকে পোর্ট বলতে পারেন, ছোটোখাটো পোর্ট অফিস। আর পাশাপাশি এটা হচ্ছে মাছ রাখারও একটা জায়গা, কোল্ড স্টোরেজ বলতে পারেন। এখানে মাছ রাখে, তারপর এখান থেকে বড় বড় বায়াররা আসে, এসে ওরা এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। তো জায়গাটা খুবই সুন্দর, পোর্ট এরিয়ার মধ্যে খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এই জায়গার গন্ধটা একটু বাজে। যে মাছ মাছ আনছে, যে মাছ সেজন্য বন্ধ করতেছে। এনারা এখানে মাছ ধরে অনেকে, কোরিয়ানরা।
এখানে বড়শি দিয়ে মাছ ধরা যায়। সো যারা যারা মানে মাছ ধরতে চায় তারা এখানে বড়শি দিয়েও মাছ ধরতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই বড়শি দিয়ে মাছ ধরতেছে। সো এই জায়গাটাতে বড়শি দিয়েও মাছ ধরা যায়। অবশ্য সময় কাটানো আর কি, আর কিছুই না। সিরিয়ালে অনেকেই মাছ ধরতেছে এখানে, আরও লোক আসতেছে মাছ ধরার জন্য। আসলে ফ্রাইডে, স্যাটারডে, সানডে 3টা দিন ওরা এখানে মাছ ধরে স্পেন্ড করে। এটা হচ্ছে আমাদের সকচর টাওয়ার, এই সিটি টাওয়ার। এটা পিছনে পাহাড়, আসলে খুব সুন্দর একটা সিটি এটা। পাহাড় পর্বত সবসময় এরকম কুয়াশার মতো থাকে, ফগি একটা ওয়েদার থাকে অলওয়েজ। সো খুব সুন্দর একটা শহর বলতে পারি আমরা। বাংলাদেশ যেরকম কক্সবাজার, তো কোরিয়ার মধ্যে এটা একটা মিনি কক্সবাজার বলা যায়। খুব সুন্দর একটা শহর এটা। চলুন আমরা এখন দোতলার দিকে যাই। দোতলাতে কি আছে দেখি আমরা সবাই। তাহলে আমরা এখন দোতলার দিকে যাচ্ছি। ওই যে আমার বন্ধু তানভীর, সে একটা ফ্লাক্স নিছে মনে হয়। এটা কি মানে কফি খাওয়া যাবে না এগুলো? হ্যাঁ, এটার মধ্যে তুই গরম থাকবো কফি। হ্যাঁ, শিওর 100%। কত নিচ্ছে এটা? হ্যাঁ, এটা গরম থাকবো, কিন্তু বেশিক্ষণ থাকবো কিনা জানি না, আবার থাকবো। বিশাল বিশাল অনেক বড় একটা মাঠ। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুই পাওয়া যায়। আর জানি কি নিবি তানবীর তুই? হ্যাঁ, লাইটিং। এখানে খাবার, বিস্কিট, চকলেট, সাবান। সাবানের ইংলিশ কি তানভীর? সাবানের ইংলিশ কি? সোপ। সাবানের ইংলিশ বিলাইছি। ছোট্ট মনিদের বা আমাদের মেয়ে বন্ধুদের পছন্দের জায়গা এটা, ডলস। প্রচুর ডলস আছে এখানে, যেদিকে তাকাবেন শুধু পুতুল আর পুতুল। খুবই কিউট কিউট ডলস আছে এখানে। সাবান কই? সাবান নরম। কি তানবীর? জিজ্ঞেস করো নাকি সাবানের গাছ নিবি? নীলাটা সুন্দর দেখে নিয়ে নে। কত সুন্দর করে জায়গাটা সাজায় রাখছে না? নিয়ে নে 4-5টা। দেখলেই নিতে মন চাই রে, জিনিসগুলো সেই সুন্দর, খুব সুন্দর ফুলগুলো। প্লাস্টিক। পরিচর্যা করতে গেলে ধুলাবালি পরিষ্কার রাখলে
হোম গার্ডেন। হুম, প্লাস্টিক চলো উপরে যাই, দেখি উপরে কি আছে। আর সাবান নেওয়া লাগবে। সাবান উপরে মনে হয়। আগে বন্ধু, আগে তো হালকা শাই ফিল হইতো, আগে হালকা হালকা শাই ফিল হইতো যখন সবার মাঝে এরকম একটা সেলফি স্টিক নিয়ে আসতাম। হ্যাঁ, মনে হয় যেমন অনেকে হাসাহাসি করবো, কিন্তু এখন আসলে খারাপ লাগে না। প্রথম প্রথম অনেক লজ্জা লাগতো। এই যে সাবানের দিকে আমার বন্ধু, সাবান কোনটা নিবি? নিছিস কোনটা দেখি? বন্ধু সাবান নিল দেবন। সাবানটার স্মেলটা খুব সুন্দর না? আচ্ছা, একটা শ্যাম্পু নিবো বন্ধু আমি। হ্যাঁ, শ্যাম্পুর সিরিয়ালটা কই? এগুলোই তো শ্যাম্পু। না, এখানে আমি যা চাইতেছি ওইটা নাই। ড্যামেজ ক্লিন সব নাই, ওইটা নাই। আমি যেটা চাইছি ওইটা নাই। সব শ্যাম্পু। চল, কাপ টাপ কিছু লাগবো? পানির গ্লাস প্লাস। আমার বাসায় ময়লা ফেলানোর জন্য একটা ময়লার বক্স দরকার, যেটা আমি আমার রুমে রাখতে পারি। তো এখন একটা ময়লার বক্স দেখতেছি, কোনটা নিব বুঝতেছি না। এটা একদম ছোট হয়ে যায়, এটা আবার বড় হয়ে যায়। আই থিঙ্ক এটা অথবা এটা, দুইটার মধ্যে একটা নিব। তো আমার কাছে নীলটাই ভালো লাগছে এই সমস্ত থেকে, একটু ছোট হলেও সুন্দর। আমি নীলটাই পিক করব, এটাই নিব আমি তাহলে। এই ফ্লোরটা হচ্ছে কাপ, ফ্রিজ, থালা বাসন এগুলোর জন্য। প্রচুর পরিমাণে থালা বাসন কাপ ফ্রিজ পেয়ে যাবেন আপনারা এখানে, এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের, খুব সুন্দর সুন্দর কালারের। দেখতেই পাচ্ছেন সারি সারিভাবে সাজানো আছে, খুবই সুন্দর সুন্দর প্লেট, কালারফুল, দৃষ্টিনন্দন। এগুলো আসলে শৌখিনভাবে কিনে রাখা যায় ঘরে। আপনি যাতে ওয়াল শোকেস সাজাইতে চান তাহলে এই জিনিসগুলো খুবই বেটার, স্পেশালি ওয়াল শোকেসের জন্য। তো এখান থেকে সবাই ঘুরে ঘুরে কিনতেছে। আমি তো আর থালা বাসন কিনবো না, আমি আজকে ময়লার ঝুড়ি কিনছি একটা। তো চলুন আপনাদেরকে কিছু ওয়াইন কাপ দেখাই, যে গ্লাসগুলো দিয়ে মূলত ওয়াইন খাওয়া হয়। এই যে খুবই ছোট সাইজের, বাট ওয়াইনের জন্য এগুলো ইউজ করা হয়। একদম ছোট ছোট গ্লাস, সারি সারিভাবে গ্লাসগুলো সাজানো, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের গ্লাস। আসলে এই শপিং মলগুলোতে আসলে মনে হয় যেন ট্রাক ভৈরা মার্কেট করে নিয়ে যাই। হ্যাঁ, আসলে সব কিছু খুব চিপ প্রাইজের মধ্যে পাওয়া যায়। তো যার কারণে দেখা যায় যে আপনারা সব কিছুই খুব চিপের মধ্যে অনেক কিছু কিনতে পারতেছেন। কাঠের জিনিসগুলো এখানে আছে, কাঠের ট্রে, মানে পিরি বেলুন থেকে শুরু করে সব কিছুই পাবেন। যে এটা কাঠের সাইট, এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ফাইন্ড ইট হিয়ার। ইভেন কাপড় টাঙানোর যে হ্যাঙ্গার সেটা পর্যন্ত কাঠের। অ্যাকচুয়ালি সেটটাই কাঠের মূলত। ওয়াশ করার জিনিসগুলো ওয়ান টাইম। হ্যাঁ, এই যে এখানে আছে। বন্ধু ডিশ ওয়াশার খুঁজতেছিল, তো অবশেষে ডিশ ওয়াশার পাওয়া গেছে। এই যে ডিশ ওয়াশার, এটা কি ফ্ল্যাক্স নাকি? ফ্ল্যাক্স আছে এটা। এটা হচ্ছে মূলত তুমি ওয়ান টাইম পানি রাখতে পারবে, আর এটা তো অরিজিনালি ফ্ল্যাক্স। এই তো ডিশ ওয়াশার নেই, লাগবে না? দেখলাম তো না লাগলে নিস না, লাগলে নে। নিচে যাও।
নিচে যাবি? এত সুন্দর একটা জায়গায় আসছি, মনে তো চায় না রে চলে যাই। মনে তো চাই আজকে অনেক কিছু কেনাকাটা করি। বন্ধু মোটামুটি একটা ঝুড়ি ভরছে, দেখা যাক। এখন আমরা বিল পে করতে যাব নিচে। দুইভাবে বিল পে করা যাবে, সেলফ এবং কাউন্টারের মাধ্যমে। তো আমরা আজকে সেলফেই বিল পে করব। এই তুই কি কার্ড না ক্যাশ? ওকে, সো আজকে আমরা সেলফ বিল পে করব। আমি পারি। চলো চলো ব্রো, আমরা আজকে বিল আমরা আজকে বিল সেলফ পে করব। এখন নিচে যাচ্ছি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে। মূলত সিঁড়ি দিয়ে হাঁটার কারণ হচ্ছে ডায়েটে আছি তো, এনার্জি কন্ট্রোল লস, এনার্জি লস হবে। তারপরেও যাচ্ছি যদি কিছু চর্বি বার্ন হয়। হ্যাঁ, অলমোস্ট নিচে চলে আসছি। আরও একটা ফ্লোর, আসলে পুরোটা বিভিন্ন 5 তলা ভবন, যার কারণে এটা হাইটা পার হইতে আমাদের একটু সময় লাগতেছে। এটা হচ্ছে ফুলের জায়গাটা, এই জায়গাটাতে বারবার আসতে মন চায়। কি কিছু নিবি? কি নিবি? কি নিবি? এটা এক জায়গায় রাখা দে, এই যে রেখে দে, ওনারে নিয়ে আসবো। এদিকে রেখে দে, এদিকে রাখ, এই কোণে রাখ, এখানে রাখ। আরে ভাই আমি বহুত টাইম রেখে দিয়ে গেছি রে বাবা, বাস হয়েছে। চল ওনারাই নিয়ে যাবো। এখন নিচের দিকে যাব, দেখা যাক কিছু কিনা যায় কিনা। কেনাকাটা তো শেষ মনে হয়, আর কিছু কেনার আছে? আরে ভাই ঘোরাঘুরি করে লাভ নেই, তুই কিনবি না এগুলো আমি জানি। চল তুই দেখে দেখে আর পরে তুই কবি যে আর ভালো লাগে না। চল, 5,000 দাম কিন্তু বুঝা লইস। দেওয়া লাগে না? না, এই লিকুইডটাই চলে, লিকুইডটাই থাকবো। শুকাই যাবো না? না, এটা এমনই থাকবো। সিরিয়াসলি? আরে 1 বছর গেলে তো না, 5,000 জিনিস আর কত নিতে চাস? চল, কি একটা নিবি? পলিথিন লাগবো না? পলিথিন দে একটা দে। 상품의 QR코드를 스캔, 휴대폰 번호를 입력하시거나 내려가시던 QR코드를 스캔해주세요. 괜찮았어요? 여기 네모난 거. 여기? 네. 아니 네모난 거. 네. আরে এটা আলাদা আলাদা কর। আমি একটু দাম দিয়ে দেবো, ক্যাশ ডাবল কার্ডে না দিয়া। 마블? 오케이. 정비소 잠시만 기다려주세요. 지금 갔다 와요?
이거 하나. 전기서 지금 찾고 있는 기다려. 네. আমাদেরকে ওয়েট করতে বললো। এটা হচ্ছে একটা সেলফ মেশিন, এর মাধ্যমে আমরা নিজেরাই বিল পে করতে পারি। তো এখন ওয়েট করতে হবে, একটা জিনিসের প্রাইস ট্যাগ ছুটে গেছে, তো ওইটা ওনারা ব্যাক করে আনলে তারপর আমরা আবার আপনাদেরকে এটা দেখাবো। কি কাট দে ক্যামেরা ঠিক করে দেবো। কোনটা কাট কোনটা? উপরটা। এতে সাধারণ কেন? 휴대폰번호를 입력하시거나 멤버십의 QR 카드를 끝까지 밀어넣으세요. 결제가 완료되었습니다. 카드를 가져가세요. বিশাল বড় একটি পলিথিন ব্যাগ ব্যাগ